ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि विनाशानंग शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके खुशी थाकुन, शांतिते थाकुन, आनंदे थाकुन এবং শ্রী শ্রী পদ্মাবতী মায়ের বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে আপনাদেরকে জানানো হয় বা অবহিত করা হয়। আজ থাকছে আপনার এই জুন মাসের রাশিফল, অর্থাৎ এই জুন মাস 1 থেকে 30 দিন কেমন যাবে। আজ কর্কট রাশি। একটা কথা হচ্ছে যে এই কর্কট রাশি জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যাবে বলতে গিয়ে বলতে হয়, জল্পনা এবং কল্পনার কোনো দাম নেই। যারা বাস্তবে মাটিতে পা দিয়ে চলেন তারাই কিন্তু যুদ্ধে জয় করেন, সমস্যার মোকাবিলা করতে পারেন। কিন্তু কল্পনা দিয়ে আমাদের কোনো কিছু হয় না, সাহিত্য লেখা যেতে পারে। এবারে একটা জিনিস কেন বললাম এগুলো, কারণ হচ্ছে গিয়ে এই রাশির জাতকী জাতিকারা একটু কল্পনাপ্রবণ হয়, এবং এরই প্রবণতার যেটা থাকে সেটাকে কিন্তু যে ফেলে দেওয়ার তা নয়। যারা আপনারা এই কর্কট রাশি জাতক জাতিকা যারা দেখছেন তাদের জন্য আজকের এই ভিডিও। প্রথমেই আপনারা একদম জায়গায় চলে আসি, সেটা হচ্ছে যে কোন গ্রহ কোন ঘরে অবস্থান করছে জুন মাসের রাশিফল হিসেবে। জুন মাসের প্রথম দিন কেমন তার রাশিচক্র সেটা নিয়ে বলবো, এবং কোন ঘরে কোন গ্রহ আপনার বদল হচ্ছে বা পরিবর্তন হয়ে যাচ্ছে সেটাও তুলে ধরবো, এবং তার বিচার পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করব। যেটা হচ্ছে গিয়ে 1 জুন 17ই জ্যৈষ্ঠ, এদিনকে আপনার 1 জুনের দিনে সকাল আপনার 6:44 গতে মিথুনে মৃগশিরা নক্ষত্রে চলে যাবে হচ্ছে রবি। কোথায় যাবে? মিথুন রাশিতে। কোথায় আছে? বৃষ রাশিতে। তাহলে আগে বলে নেওয়া উচিত হচ্ছে কোন ঘরে কোন গ্রহ অবস্থান করছে। শুক্র মেষ রাশিতে, বৃষ রাশিতে রবি বুধ, মিথুনে বৃহস্পতি, কর্কটে মঙ্গলচন্দ্র, কেতু সিংহে, রাহু বসে আছে কোথায়? কুম্ভে, এবং শনি আছে মীন রাশিতে। এবারে রবি 15 জুন চলে যাচ্ছে মিথুন রাশিতে। চন্দ্র কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র থেকে যাত্রা শুরু করে সিংহ রাশির মঘা নক্ষত্রে তার 30 দিনের যাত্রাপথ শেষ করবে, এবং মঘা নক্ষত্রে এসে তার যাত্রা শেষ করবে। মঙ্গল 6 জুন কর্কট থেকে সিংহ রাশিতে গভীর রাতেই আসবে, মঘা নক্ষত্রে আসবে। আবার বুধ ওই 6 জুনই সকাল 9:26 বৃষ রাশি থেকে মিথুন রাশি তার নিজের ঘরে আসবে, নিজের রাশিতে। এবং বুধ আবার 22 জুন মিথুন রাশি থেকে আর কর্কটে আসবে রাত 9:29 নাগাদ। বৃহস্পতি মিথুনেই মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। শুক্র 29 জুন দুপুর 2:10 অর্থাৎ 14ই আষাঢ় বৃষ রাশিতে চলে আসবে নিজের ঘরে। শনি মীন রাশিতে থাকবে। কুম্ভ রাশিতে থাকবে হচ্ছে গিয়ে রাহু, আর সিংহ রাশিতে থাকবে হচ্ছে কেতু। এবারে কিছু অ্যাড অন করেছি, সেটা হচ্ছে যে 1 জুন জামাই ষষ্ঠী, 5 জুন শ্রী শ্রী দশহরা গঙ্গা পূজা, 11 জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা, 22 জুন 7ই আষাঢ় আদ্রা নক্ষত্রে রবির প্রবেশ, সকাল 6:20 আপনার অম্বুবাচী প্রবৃত্তি, আর 25 জুন অম্বুবাচী নিবৃত্তি হবে। 27 জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এই ছিল মোটামুটি আমার যে রাশিচক্র এবং কিছু তত্ত্ব দেওয়া। এবারে মিথুন রাশির আপনার কর্কট রাশির জাতক জাতিকাদের যেটা হচ্ছে গিয়ে একদম রাশি থেকেই বলা হবে,
যে রাশিতে বসে আছে বর্তমান সময়ে, যে সময় আমি বলছি সে সময় মঙ্গল বসে আছে, এবং এই মঙ্গল বসে থাকার কারণের জন্যে মঙ্গল এই রাশির কিন্তু রাজযোগ কারক গ্রহ, কিন্তু নিচস্থ থাকার জন্য কী হবে, রাজযোগের ফল দিতে পারবে না। বরং এরকম হবে, যেহেতু মঙ্গল এখানে নিচস্থ প্লাস হচ্ছে মঙ্গল তপ্তকারক গ্রহ এবং জল, চন্দ্র হচ্ছে জল, এখানে কিন্তু একটা আপনার সংঘর্ষ তৈরি হবে, যার ফলে মাথা ধরা, মাথায় যে চট করে কোনো কিছুকে নেওয়া, হট করে রেগে যাওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু ডিস্টার্ব হবে। শারীরিক দিক থেকেও কিছু না কিছু মানে ডিস্টার্ব হবে, মাথাতে ডিস্টার্ব হলে শারীরিক দিক থেকে তার ডিস্টার্ব হবে, মন মানসিকতায় ডিস্টার্ব আসবে। চলে আসবো এবারে দ্বিতীয় ঘর সিংহ রাশিতে, তার হচ্ছে ধনভাব, যেখানে বসে আছে কেতু, দৃষ্টি আছে একমাত্র রাহুর। এখানে এই কেতু দ্বিতীয়ভাবে কি করে ধন সঞ্চয় করে রাখার একটা প্রবণতা থাকবে, ধন সঞ্চয় করে প্রবণতা থাকবে। এই রাশির অধিপতি আপনার যেটা হচ্ছে গিয়ে রবি, সেই রবি হচ্ছে গিয়ে বসে আছে একাদশে, 14ই জুন অবধি ঠিক থাকবে, বা 15ই জুন সকালবেলা বলতে পারেন, আমি 14ই জুন ধরবো। 14ই জুন পর্যন্ত মোটামুটিভাবে আপনার বেশ ভালো থাকবে, ভালো অবস্থান থাকবে, এবং শুধু তাই নয়, আপনার আর্থিক দিক থেকেও কিন্তু সমৃদ্ধি লাভ হবে। কেন সেটা বলে দিই। দ্বিতীয় ঘরের অধিপতি, ধনভাবের অধিপতি বসে আছে একাদশভাবে। যেভাবেই থাকুক, মানে যে ঘরেই থাকুক, ঘরটা শত্রুঘর হলেও এখানে কিন্তু অতটা প্রাধান্য নয়, প্রাধান্য প্রথমত দিতে হবে সেটা হচ্ছে গিয়ে ঘর হিসাবে, সেটা একাদশভাবে। এখানে যেহেতু দ্বিতীয়পতি একাদশে, সেহেতু আর্থিক দিক থেকে তার ভালো হবে। মঙ্গল যখন এখানে চলে আসবে, ঠিক আছে, তখন এই দ্বিতীয়ভাবে রাশি থেকে, তখন কিন্তু আর্থিক দিক থেকে শুভ হবে, ভাগ্যভাবের বৃদ্ধি হবে, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল কী অবস্থায় আছে সেটা দেখতে হবে। এখানে মঙ্গল কেতুর সঙ্গে থাকবে, রাহুর দৃষ্টি প্রাপ্ত হবে, তাহলে এখানে রাহুর দৃষ্টি মঙ্গলও রাহুকে দেখবে, রাহুও মঙ্গলকে দেখবে, অর্থাৎ কিছু না কিছু সমস্যা আসবে, আবার সমস্যার কিছু সমাধানও কিন্তু হবে, অর্থাৎ আর্থিক দিক থেকে খুব একটা কষ্ট চাপ কিন্তু হবে না। এরপরে চলে আসবো আপনার ভাতৃভাবে, সেখানে কোনো গ্রহ নেই। এই যে কেতু বসে আছে আপনার সিংহ দ্বিতীয়ভাবে, এবং রাহু বসে আছে কোথায় না কুম্ভ রাশিতে, এই মাঝখানের পুরো ঘর ফাঁকা, অর্থাৎ কালসর্প যোগ তৈরি হয়েছে। এই কালসর্প যোগটা হচ্ছে নেগেটিভ কালসর্প যোগ, কারণ রাহু ডান দিকে শুভ নয়, বা কেতু বাঁ দিকে শুভ নয় নর্মালিভাবে, এবং সেই হিসাবে এখানে কালসর্প শুধু আপনার তো নয়, প্রত্যেকেরই কিন্তু কালসর্প যোগ চলছে, এবং সেটা কিন্তু শুভ নয়, না নিজের পক্ষে, না সমাজের পক্ষে, না গৃহের পক্ষে, না দেশের পক্ষে। তো যাই হোক, আমরা যখন আমাদের পার্সোনাল ব্যাপারে বিচার করছি, কিন্তু একটা ব্যাপার বলি, আমরা তো কারো জন্মকুণ্ডলী বিচার করছি না, বিচার করছি হচ্ছে গোচর। তাহলে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব বেশি যে ভালো থাকবে তা কিন্তু নয়, কিন্তু আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, শুভ অনুষ্ঠান অথবা আপনাদের কোনো অনুষ্ঠান নিয়ে আলোচনা, আনন্দ উৎসব, এইসব ব্যাপারগুলো মাঝে মধ্যে কিন্তু চলবে, কারণ এখানে শুক্র দৃষ্টি দিয়ে আছে এই ঘরে, এই রাশিতে দৃষ্টি দিয়ে আছে, অর্থাৎ চতুর্থভাবে বৃহস্পতি দৃষ্টি আছে, রাহুরও দৃষ্টি আছে, অতএব আপনার এটা খারাপ হবে না, বরং ভালো হবে। গাড়ি বাড়ি, শৌখিনতা, ভোগবিলাসিতা, এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে। 29শে জুন শুক্র এখান থেকে সরে যাবে, তখন একদম লাস্টের মাঠের আর একদিন থাকবে, অতএব এটা নিয়ে চাপের ব্যাপার কিছু নেই। বন্ধুবান্ধবের দিক থেকে শুভ হবে, মায়ের দিক থেকে শুভ, গাড়ি বাড়ির দিক থেকে শুভ, এইসবগুলোতে উন্নতি বা সুখ লাভ থাকবে। পঞ্চম, এখানে সন্তানের ক্ষেত্রে 6ই জুনের পর থেকে কিন্তু কিছুটা ভালো যাবে।
রবি বুধ দেখছে, রবি চলে যাবে, বুধও চলে যাবে, ঠিক আছে, বুধ থাকবে এখানে, তবু এই ঘরটাতে আপনাদের সন্তানের দিক থেকে শুভ হবে, খারাপ হবে না। প্রেমের ক্ষেত্রেও এখন কিছুটা অসুবিধা হলেও আপনার 15 তারিখের পর থেকে কিছুটা শুভ ব্যাপার হবে। ষষ্ঠ ভাব এখানে ধনুর ঘর, ধনুরাশির ঘর, এখানে বৃহস্পতির দৃষ্টি আছে। অতএব আপনার যদি কোনো শত্রু থেকে থাকে, সেই শত্রুরা হয় বশীভূত হবে, নাহলে দমন হবে, নচেত আপনার কোনো কেউ কিছু করতে পারবে না। শুধু তাই নয়, যদি ঋণ থেকে থাকে, ঋণ পরিশোধেরও ব্যবস্থা ধীরে ধীরে হবে, ঋণ পরিশোধ হবে। রোগ থেকেও কিন্তু অনেকটা মুক্তি পাবেন। চলে আসবো এবারে সপ্তম, ব্যবসার জায়গায়। মঙ্গল যতক্ষণ আছে ব্যবসা ততক্ষণ কিন্তু ভালো হবে না। মঙ্গল দৃষ্টি দেবে এখানে, যদিও তার উচ্চস্থ জায়গা, মঙ্গলের দৃষ্টি শুভ বলে কোনো জায়গায় ধরা হয়নি, তাই এখানে দৃষ্টি দিলেও সামান্য পরিমাণ শুভ হবে, কিন্তু বেশিরভাগটাই অশুভ। অর্থাৎ 6 তারিখের আপনার মানে বলা চলে 7 তারিখ থেকে আপনাদের কিন্তু এখানে শুভ হবে, কারণ এই রাশির অধিপতি ভাগ্যভাবে বসে। ভাগ্যভাবে যদিও শনি লেটে দেয় বা যতটা আপনার পরিশ্রম হবে ততটা পাবেন না, এই ব্যাপারটা কিন্তু থাকবে। এই ব্যাপারটা থাকার কারণের জন্য কী হচ্ছে, ব্যবসায় মাঝে মধ্যে আপনার কী হবে, যতটা প্রাপ্য, যতটা পরিশ্রম, সেই অনুযায়ী ফল আপনারা পাবেন না। এবং 6 তারিখের পরেই ধীরে ধীরে আপনাদের বৈবাহিক জীবনেও সুস্থতা আসবে। বৈবাহিক জীবনে যা এখন লড়াই ঝগড়া যাই চলুক, তারপর থেকে কিন্তু হঠাৎ করে দেখবেন সুস্থ সুন্দর আস্তে আস্তে ধীরে ধীরে আনন্দময় হবে। চলে আসবো এবারে অষ্টম জায়গায়। অষ্টমে বসে আছে রাহু, সেখানে বৃহস্পতির দৃষ্টি আছে, আবার মঙ্গলেরও দৃষ্টি আছে, ঠিক আছে। এখন মঙ্গলের অষ্টম দৃষ্টি আছে, এরপরে 6 তারিখের থেকে বা 7 তারিখ থেকে বলা চলে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে রাহুর ওপরে ডাইরেক্ট। তাহলে এই জায়গাতে কীরকম হবে, এই জায়গাতে কিন্তু আপনার রাস্তাঘাট দেখে শুনে কিন্তু চলাচল পারাপার করতে হবে। বৃহস্পতির দৃষ্টি আছে, এখানে খারাপ কিছু ঘটার সম্ভাবনা না থাকলেও কিন্তু বিপদ কখন আসে, কারণ আপনার জন্মকুণ্ডলী আমি দেখছি না, সেইভাবে বলছি। খাওয়া দাওয়া, এই ক্ষেত্রে দ্বিতীয় কেতু বসে আছে, দ্বিতীয় মঙ্গল চলে আসবে, খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন থাকতে হবে। অতিরিক্ত ঝাল বা আপনার স্পাইসি জাতীয় খাবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। যতটা দূরে রাখা যায় ততটাই কিন্তু ভালো, না হলে কোষ্ঠকাঠিন্য, পায়খানার সমস্যা, পেটের সমস্যা, এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে, কারণ রাহু পেটের ডিস্টার্বটা কিন্তু ভালো মতন দেয়। ভাগ্যপতি বৃহস্পতি, সে বসে আছে হচ্ছে গিয়ে দ্বাদশে। তাহলে ভাগ্যের জায়গায় আগে বিচার করে নিই। শনি বসে আছে, শনি এখানে বসে কিন্তু যে শুভ ফল দেবে তা নয়, ভাগ্যের জায়গাতে ধীরে ধীরে ফল দেয়, ঠিক আছে, লেটে, কারণ শনি 2.5 বছর থাকবে এখানে, কিন্তু আপনি কর্ম করেও পরিশ্রম করেও কিন্তু অনেক সময় পাবেন না। যখন এই বৃহস্পতি চলে আসবে এখানে কর্কটে অতিচার গতির দ্বারা, সেটা অক্টোবর মাস, তখন বলে দেবো। কিন্তু বর্তমান সময়ে আপনার যেটা হচ্ছে গিয়ে বাইরে আধ্যাত্মিক লাইন, অকাল্ট সায়েন্স, এইসব ব্যাপারে আপনার কিন্তু বেশ কৌতূহল বাড়বে, শিক্ষাও অনেকে কেউ না কেউ শিক্ষা লাভ করবে, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু বেশ ভালো হবে, সুন্দর হবে। আর আধ্যাত্মিক লাইনে জ্ঞানের প্রভাব বাড়বে, ভালো ভালো মানুষের সঙ্গে, সৎপথের মানুষের সঙ্গে দেখা হবে, এগুলো বাড়বে। কর্মক্ষেত্রেই বললাম, মঙ্গল দ্বিতীয় যখন যাবে, সেখানের পর থেকে মঙ্গল কিন্তু আপনার ভালো ফল দেওয়ার সম্ভাবনা থাকবে। জন্মকুণ্ডলিতে আপনার দশম ভাব বা মঙ্গল কেমন আছে সেটা আমার জানা নেই, তবে কিছু না কিছু আপনার সমস্যা যদি থাকেও তবু আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। ভালো হয় দেখিয়ে নেবেন কোনো আপনার পছন্দের জ্যোতিষীর কাছে বা পরিচিত জ্যোতিষীর কাছে আপনি দেখিয়ে নেবেন, এতে কিন্তু আপনার ভালো হবে। কারণ দশমভাবে কর্মের জায়গা আছে, যারা অনেক
ধরুন পারফিউম, তারপরে হচ্ছে অলংকার, তারপরে সাজগোজের জিনিস, যত কিছু আছে সাজগোজের জিনিস, এ সমস্ত ব্যাপারে জড়িত থাকলে, কর্ম করলে এখানে কিন্তু ফললাভ হওয়ার ব্যাপার থাকবে। এছাড়া রেস্টুরেন্ট, খাবার দাবার জায়গা, এইসব ব্যাপারও কিন্তু ভালো হবে। একাদশভাবে রবি থাকাকালীন অবশ্যই করে 14 তারিখ অবধি কিন্তু আপনাদের ভালো যাবে। আপনার যেটা হচ্ছে গিয়ে সরকার মানে সরকার সংক্রান্ত ব্যাপার অথবা উচ্চ জায়গায় কোনো কর্ম বা সাফল্য আপনার জীবনে আসার সম্ভাবনা থাকবে। এবং তীর্থক্ষেত্রে দ্বাদশভাবে বৃহস্পতি বসে থাকায় তীর্থক্ষেত্রে ভ্রমণ বা সৎ পথে সৎ জায়গায় আপনার দান, এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। তাই এখানে আমি একটা কথাই বলবো যে আপনারা যাই করবেন আপনারা দেখে শুনে কাজ করবেন, বাস্তবের মাটিতে থাকবেন, ঠিক আছে? নাহলে কিন্তু বিপদ হবে। আর গরুকে, কুকুরকে, কাককে সেবা করুন। আর যারা খেতে পায় না তাদেরকেও কিন্তু খাওয়ার ব্যবস্থা করুন, এতে আপনার ভালো হবে। আপনি ভালো থাকবেন। নমস্কার।